বলা হলো উনি তো আমি বেড়াকের লোক, আসলে বেড়াকের লোক না। উনি আসছে এখন বলতেছে আপনি তো বেড়াকের লোক না, তাহলে আসছেন কেন? উনি বলতেছে আমি ডাক্তার দেখাইতে আসি। এখন ওই ব্যাগের ভিতরে সব ওষুধ, উনি আসছে এই যে ডাক্তারের সাথে দেখা করার জন্য, দেখা করে সব কিছুই করবে। এখন উনি ব্যাগ দেখাতে চাচ্ছে না, বুঝতে পারছেন? এর ভিতরে ওষুধ, তাহলে ওষুধ কোথাও পেয়েছেন আপনি? ওষুধ কোম্পানি। তা বেরাক বললেন কেন? না বেরাক বললেন কেন আপনি? হ্যাঁ, তাহলে সেটা না বলে আপনি বললেন কেন? আচ্ছা, আপনার ব্যাগে কি আছে আমরা একটু দেখতে পারি? আপনি বেরাকের কথা বললেন, তারপর বললেন আমি চিকিৎসা, আমি রোগী। আপনি বলছেন কিন্তু আমি রোগী, আপনি বলছেন আমি রোগী, আমি ডাক্তার দেখাই চাইছি। তাহলে এগুলো কি? ওষুধ। হ্যাঁ ওষুধ। আপনি বিক্রি করতে আসছেন না, ওষুধ বিক্রি করতে নিতে আসছেন? ফিরে দিতে আসছেন না নিতে আসছেন? আপনার পরিচয়পত্র আছে কাছে? দেখি পরিচয়পত্র দেখি। ওটা ওটা তো আপনার কি? ওটা তো আপনার আইডি, ভিজিটিং কার্ড। আপনার একটা আইডি কার্ড, যেরকম আমাদের একটা আইডি। আপনি যে এই ডাক্তারখানায় যে ওষুধ ছেড়ে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন, তার একটা ডকুমেন্টস তো থাকবে, সেটা কি ডকুমেন্ট আছে? না, ডকুমেন্ট বলতে আইডি কার্ডটা। হ্যাঁ, তাহলে তো 2 নম্বর ওষুধ হতে পারে আপনার যে যা দিচ্ছেন, বা আপনি এখান থেকে চুরাই ওষুধ কিনে নিয়ে আসছেন এরকম তো। এখন এখানে যারা এখানে মাননীয় হুইপ সাহেব আছে, এখানকার যে রোগীরা বলতেছে সবসময় যে আমাদের এখানে নতুন যে হুইপ হয়েছে সদস্য আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই, স্কুল আসে না? ও ভাই ভালো আছেন? আচ্ছা, বড় ডাক্তার কি আছে? বসেন। শুনলাম যে বড় ডাক্তার মাসে একবার ডিউটি করে, ঘটনাটা কি? এভাবে কি হাসপাতাল চলে? আজকেও আসে নাই, হস্তক্ষেপ কামনা করছে সবাই। এই যে রুম, তত্ত্বাবধায়ক সাহেবের রুম, দেখেন মাসে একদিন ডিউটি করে কিনা তাও সন্দেহ। এরকম রোগ তার নামে অনেক রিপোর্ট আছে, সে কোনো সাংবাদিক মানে না, কোনো লোক মানে না, যে আসে তাকে সেভাবে বলে আমি ডিউটি করি কিনা সেটা সরকারকে কৈফিয়ত দিব, এরকম ধরনের কথা সে বলে। এই যে সেই তত্ত্বাবধায়ক রুম, এই যে চেয়ার, আজকে চেয়ারে ময়লা পড়ে যাচ্ছে। 1 মাস যদি একটা লোক ডিউটি না করে কি হয় অবস্থা? দশটা বাজে এখন। আসে কয়টায়? উনি ডিউটিতে কয়টায় আসে? সরকারি নিয়ম উনি আসে সকালে, কিন্তু আজকে হয়তো ফতেঘাটটা, উনি গল্লামাটিতে ওনার বাসা। আচ্ছা আচ্ছা, হয়তো ফতেঘাটে যে বিপদ আপদ দেখছি, বিপদাবাদ সেজন্য সরকারি একটা ডিউটি। এখানে তো 9টায় ডিউটি সময়। উনি আসে কয়টায় ডিউটি? 9টায় আসে। 9টায় উনি আসে। ডিউটি কয়টায় আপনাদের? সরকারি ডিউটি কয়টায় শুরু? উনি 9টায় আসে। ডিউটি কয়টায় শুরু? আমার তো 8টায় শুরু। আমি ওনার কয়টায়? ওনার ডিউটি কয়টায় শুরু? ওনার 9টায় উনি চলে আসে। আচ্ছা, কিন্তু তাহলে এখন টাইম কয়টা বাজে ঘড়িতে দেখেন? এখন বাজে কয়টা? 11টা বাজে 20 মিনিট। এখনো উনি আসেন না, ওনারটা বিষয়টা হচ্ছে কি, এখন হাসপাতালের যে প্রধান সেই যদি না থাকে তাহলে রোগী এখন অন্যান্য যারা আছে স্টাফ তারা থাকার নজর দিলে কাজ করতেছেন। 10টায় তো তত্ত্বাবধায়ক আছে কিনা আপনি জানেন না? আমি আগে চলে এসেছি। মানে উনি মাসে একবার, আমরা আমাদের কাছে জানা আছে যে এখানে ঢাকা হেড অফিসেও মানে আপনাদের স্বাস্থ্য ইসেও আপনার কমপ্লেন আছে যে সে মাসে একবার ডিউটি করে। অফিসের কথা বলেন। সাহেব আছে সামনে বসে, কে নাম কি? একজন মহিলা ডাক্তার দেখলাম বসে, উনি নাকি? না, এখানে খাতায় কোনো লিস্ট নেই যে কার ডিউটি আজকের বা কিছু। সামনের যে বড় মেইন ডাক্তার যে এখানে তত্ত্বাবধায়ক, সে তো আসে না, এই যে 1 মাস ধরে ডিউটি করে না। উনি অনেকদিন ধরে ডিউটি করে না, আসে মাসে একদিন এসে ডিউটি করে চলে যায়। যাক, আপনার এখানে ঠিক আছে, মানে ডাক্তার এখন আসে না তাহলে? এখানে আসে তো, আপনাদের এখানে আসে তো একবার, সকালে এসে একবার হাজিরা দেবে না ওখানে?